আমি এখন ফেনীর আনন্দপুরে রয়েছি। আমাদের গন্তব্য ফুলগাজী এবং এর পরেও যে রাস্তাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে বসতভিটা পানির নিচে আছে, সেই জায়গাগুলোতে যাব আমরা। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে ত্রাণ কার্যক্রম এবং সেই ত্রাণ কার্যক্রম কিন্তু চলমান, রাত দিন 24 ঘন্টা কিন্তু আসলে এই ত্রাণ কার্যক্রম চলমান। শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ এবং অনেক ভলেন্টিয়াররা রয়েছেন, তারা আসছেন, স্বেচ্ছাসেবীরা আসছেন এবং বিজিবির পক্ষ থেকেও দেখেছি যে তারা ত্রাণ দিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকেও আসলে ত্রাণ দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে দুর্গম এই এলাকাগুলোতে, যে জায়গাগুলোতে বাসভবন রয়েছে, বসতভিটা রয়েছে, সেই জায়গাগুলোর যে টিন শেডের বসতভিটা সেগুলো ডুবে গেছে এবং যে বসতভিটা দোতলা কিংবা তিনতলা সেগুলো এখনও ডুবে নাই। অনেকেই আশপাশে যারা রয়েছেন তারা এই দোতলা তিনতলায় যে আশ্রয় নিয়েছেন। তবে এইখানের সাধারণ মানুষের যখন বন্যাটি এসেছে তখন কি ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আমরা, কারণ এখনও পর্যন্ত পানি রয়েছে বলা যেতে পারে 12 থেকে 15 ফিটের মতন পানি এই জায়গাগুলোতে রয়েছে, যার কারণে এই জায়গাতে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই আশপাশের এলাকা ফুলগাজী, পরশুরাম, এছাড়া ছাগলনাইয়া, প্রতিটি এলাকায় কিন্তু একই অবস্থা, একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাগুলোর যারা বাসিন্দারা রয়েছেন এবং যারা পানিবন্দীরা রয়েছেন তারা কিন্তু দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন। এবং এদের সবথেকে বড় যে বিষয়টি এখন সেটি হচ্ছে বিশুদ্ধ পানি, ওষুধ এবং শুকনো খাবার। যারা বেঁচে আছেন, যারা বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন, তাদের কাছে পৌঁছানো সবথেকে বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, র্যাব সবাই কিন্তু আসলে চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের চেষ্টা করছেন এইসব মানুষগুলোর কাছে এসে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া।